সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। স্নান করে ছাদে চলে এলাম সূর্য নমস্কার করতে। ওং জবা কুসুম শঙ্কর কাশ্যপ্রিয়ম মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম বলবল সূর্য দেব্যায় নমঃ। গোপালকে আগেই উঠিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। দেখো তোমাদের দর্শন করালাম। আমার মোহন সোনারে দেখো মুখটা কেমন লাগছে, কত সুন্দর হাসি মুখ না। পুজো পার্বণটা সকালেই করে নিয়েছিলাম, নিয়েই ছাদে উঠেছিলাম বন্ধুরা, কারণ আজকে অনেক কাজের চাপ, ছুটির দিন তো সেই কারণে। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এবারে ড্রেসপত্র পরে বেরিয়ে যাব বাজারের দিকে, বাজার করব। কারণ ছুটির দিন মানে বুঝতে পারছো, সারা সপ্তাহের বাজারটা করে নেব। কারণ মা মেয়ে দুজনের একটা ব্যাপার আছে, কারণ আমার হাজবেন্ড যেহেতু নেই সেই কারণে পুরো দায়িত্বটা আমাদের উপরেই একসঙ্গেই বর্তায়। সেই কারণে এদিকে একটু চা করে নিচ্ছে আমার মেয়ে, চা দেবে, চা খেয়ে নেব। তাহলে আমি রেডি হচ্ছি, এদিকে আমার মেয়ে চা দেবে, একটু চা আর বিস্কুট খেয়ে নেব, নিয়ে মা মেয়েতে দুজনে বাজারে যাব। তাহলে বন্ধুরা তোমরাও নিশ্চয়ই সকালে চা খাও। কে কে চা খাও সকলেই বলবে, অনেকেই খাও না, যারা খাও তারা কমেন্টে জানাবে। দেখো চা আর বিস্কিট নিয়ে চলে এসছে আমার মেয়ে, আমি খাবো। ভালোই লাগছে, কারণ সকালবেলাটা না সত্যি মানে খুব সুন্দর। আমরা যেখানটায় আছি চারপাশটা গাছগাছালিতে মোড়ানো, আর খুব ভালো লাগে। আমি স্নান করেই সোজা চলে আসি পুজো পার্বণ করে ছাদে, আর আমার মেয়ে প্রতিদিন এইটা করে থাকে, চাঁদ দিতে থাকে। তো আমি ভাবলাম একটু ব্লগ করে ফেলি, আজকে ব্লগে সবটাই দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। আর আগে বলি চারপাশটা একটু দেখো, এই দেখো এই সব গাছগুলো হচ্ছে নারকেল, সুপারি, এইসব গাছ, বুঝলে বন্ধুরা। তো এবার বেরিয়ে পড়বো বাজারের দিকে, অলরেডি বেরিয়ে পড়েছি, টোটো করে নিয়েছি, বাজারে যাব যেহেতু। দুপাশে এরকম আমাদের রাস্তার দুপাশটা, আমরা যেখানে থাকি। এটা হচ্ছে হলদিবাড়ি বাজার, আজকে হলদিবাড়ি বাজার করব। হলদিবাড়িতে দেখতে পাচ্ছ এখনো ভালো করে বসেনি সবাই, এত সকালে তো আমার সকাল না হলে তো, সকালে না আসলে আমার হবে না। একটু রুটি কিনে নেব। আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে কি কি নেবে। এই দোকানের রুটি খুব সুন্দর, এত সুন্দর লাগে, পাতলা রুটি, মানে খুব সফট আর মিষ্টি। আমি ওই চা দিয়ে খুব খাই, এটা আমার ভালো লাগে। আর বাড়ি চলে এসেছি অলরেডি। দেখো চালের বস্তা থেকে চাল ঢালবো কী করে, এই প্রসেসে ঢালছি, তোমরাও করতে পারো। এত বড় বস্তা, এটা তো আর ওঠাতে পারি না। তো এই মুখটাকে খুলে বালতির মুখে দিয়ে দেখো টেনে নিচ্ছি। যে বন্ধুদের বাড়িতে হেল্পার নেই, ধরো পুরুষ মানুষের অভাব, মহিলাদের করতে হয়, এভাবেই করতে পারো। কারণ বড় বস্তা টানাটা আমাদের পক্ষে সত্যি খুব কষ্টকর, পেটে ব্যথা হয়ে যাবে। তো এক সপ্তাহের চালটা আমি ঢেলে নিচ্ছি, কেন শনি রোববার ছাড়া আমার আর হাতে সময় নেই, সকালে ভীষণ তাড়া থাকে। তাই জন্যে আমি চেষ্টা করি এই ছুটির দিনেই সব গুছিয়ে রাখার, বুঝেছো। কেন মেয়ে একদম সময় পায় না, নিজের পড়াশুনো, তারপরে আবার অফিস, এইসব করে আর পারে না। এই দেখো বাচ্চাগুলো চলে এসছে। ছবি তুলবে, ধরবে না দাদা, এই পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই হাতের মধ্যে বড়ি বড়ি দেখাচ্ছে, ওই প্যাকেট থেকে বের কর, ভিডিও কর, ভিডিও কর। তোদের ছবি হচ্ছে, ছবি। হ্যাঁ খা খা, ছবি খা, ছবি খা। বড়িগুলো কেমন? ভালো ভালো, বড়িগুলো কেমন বল, কথা বল, তোদের ভাষায় কথা বল। ভালো আছে। হ্যাঁ প্যাকেটে ঢোকা, প্যাকেট থেকে ঢোকা, ওই যে প্যাকেট থেকে বের কর, দেখা। এই বাড়ি কোথায় তোদের, বাড়ি কোথায়?
হ্যাঁ, পেয়ারা বাগান কোথায়? ওইদিকে? ও আচ্ছা, তাই? ও তোরা কি 4 বন্ধু? ও পড়াশোনা করিস না? পড়াশোনা করিস না কেন? পয়সা নাই তাই পড়াশোনা করিস না কেন? প্রাইমারি স্কুলে তো পয়সা ছাড়াই পড়ায়। হ্যাঁ, আসবি মাঝে মাঝে আসবি। হ্যাঁ, মাঝে মাঝে তুই পড়াশোনা করিস কোন স্কুলে? গার্লস স্কুলে? বাহ, গুড গার্ল। আর তুই করিস না? পড়াশোনা করবি, পড়াশোনা না করলে সবাই ঠকিয়ে দিয়ে চলে যাবে, বুঝলি? স্কুলে যাবি, ওই যে ও যায় তোর বন্ধু, যাবি স্কুলে। হচ্ছে? ঠিক আছে বাবা, টাটা। টাটা, আবার আসবি। হ্যাঁ, আবার আসবি। হ্যাঁ দেবো। প্রসাদ কি দেবো? ঘরের মধ্যে যা থাকবে তাই দেবো। পয়সা? পয়সা দিয়ে কি করবি? বই দেবো, বই দেবো। বই নিবি? ঠিক আছে, পড়তে পারবি তো বই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবি আবার। টাটা 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 কর, টাটা। টাটা। বিকেলবেলা বেরিয়ে পড়লাম মামে ঘুরতে। ছুটির দিন কি করব, বিকেলবেলা বাড়িতে বসে থাকবো, তাহলে চলি কোথায় যাওয়া যায়, একটু এদিক ওদিক ঘুরে নিলাম। দেখতে পাচ্ছ পাহাড়ের সৌন্দর্য অপরূপ। একটু মোমো খেয়ে নিলাম মেয়ের সাথে। মোমোটা বেশ ভালো করে এখানে, এই দোকানে। ওই বিড়ালটাও আমাদের সাথে ছিল, দিচ্ছিলাম আর টপাটপ মেরে দিচ্ছিল, দেখো কি সুন্দর খাচ্ছে। তারপরে একটু মাছের চপ, পাকোড়া, এগুলো একটু সংগ্রহ করে নিলাম। ভ্যারাইটিস মাছের সরঞ্জাম এখানে পাওয়া যায়। বেশি কিছু খাইনি, অল্প স্বল্পই। এই দেখো, এবার বাড়ি ফেরার পালা। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। একটা ভিডিওর কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় পরের ভিডিও করার জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন যারা আছো আমার বন্ধুরা, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করে আমার পাশে থেকো, ভালোবাসা দিতে থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এবার টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সকলে। আবার পরে দেখা হবে।